ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পর মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে একটি নতুন মেরুকরণ, যেখানে সৌদি আরব আশঙ্কা করছে ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমে যাওয়ার পাশাপাশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের। এই আশঙ্কা থেকেই ইরানের সাথে একটি নতুন চুক্তি করতে চায় সৌদি আরব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে এক অস্থিতিশীল পরিস্থিতি। সাম্প্রতিক সংঘাত এড়িয়ে উপসাগরীয় দেশগুলো চাইছে নিজেদের তেল ক্ষেত্র, বাণিজ্যিক পথ এবং অর্থনৈতিক বিপর্যয়ে অগ্রগতি আসুক। এই লক্ষ্যে ইরানের সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশগুলো ও ইরানের মধ্যে অনাগ্রাসন চুক্তি বা নন অ্যাগ্রেশন প্যাক্টের ধারণা নিয়ে আলোচনা করেছে সৌদি আরব। কূটনীতিকরা বলছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা কিভাবে সামাল দেওয়া যায় সে বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবেই এই ধারণা সামনে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ সম্ভাব্য মডেল হিসেবে 1970-এর দশকের হেলসিঙ্কি প্রসেসকে বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এমন এক যুদ্ধ পরবর্তী ইরানের বাস্তবতার সামনে দেখছে যে দেশটি দুর্বল হবে কিন্তু প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে থাকবে। এর আগেও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য মডেল হিসেবে হেলসিঙ্কি প্রক্রিয়ার কথা উঠেছিল, কারণ 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের প্রতিবেশীরা দেশটিকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি ও সম্ভাব্য হুমকি হিসেবে দেখে এসেছে। বর্তমান প্রেক্ষাপটে তারা এখন জোট কাঠামো ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। কূটনীতিকরা বলছেন, ভবিষ্যৎ সংঘাত এড়ানোর জন্য এটি সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। একই সঙ্গে এটি তেহরানকে এমন নিশ্চয়তাও দিতে পারে যে তাদের ওপরও আর হামলা হবে না। তবে সবকিছু নির্ভর করছে কারা এতে থাকবে তার উপর। বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলকে একসঙ্গে আনা সম্ভব নয়। এদিকে ইসরায়েলকে বাদ দিলে সেটি উল্টো ফল দিতে পারে, কারণ ইরানের পর এখন ইসরায়েলকেই সবচেয়ে বড় সংঘাত সৃষ্টিকারী শক্তি হিসেবে দেখা হচ্ছে। আবার ইরানকেও বাদ দেওয়া যাচ্ছে না। তবে সৌদি আরব এই উদ্যোগটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কূটনীতিকরা ধারণা করছেন, আনুষ্ঠানিক সামরিক জোট না থাকলেও যুদ্ধের পর এসব রাষ্ট্র নিজেরাই প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।